আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাজার বিডি থেকে আছে আমার সামনে ইব্রাহিম বিন রুমি। আমি ক্যামেরার পিছনেই থাকি, সবসময় পিছনেই আছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কিছু অর্ডার, আসলে সবসময় অর্ডারগুলো আমরা পোস্ট করতে পারি না, দুজনে একসাথে হইতে অনেক সময় লাগে, সময় পাইতে। তো আজকে আমাদের অর্ডার আছে 5 কেজি মধুর, 5.5 কেজি 6 কেজি মধুর অর্ডার আছে। আর অলরেডি 1 কেজি মাত্র নিয়ে চলে গেল ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমাদের অর্ডারটা নিয়মিত কন্টিনিউ আছে। আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আমাদের কাছ থেকে এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারবো যে খাঁটি জিনিসটা আপনারা পাবেন। তো যাই হোক, আমার সামনে দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা, আমি ওই পাশে চলে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, দুইজন আমরা মাথা দেখাবি দি। অবশ্যই মাথা টাক হয়ে গেছি দুজনে। আলহামদুলিল্লাহ আমার বাজার বিডির আমরা দুজন আসলে আমাদের টাক হওয়ার উদ্দেশ্য অনেকগুলো, কিন্তু ভিতরে একটা উদ্দেশ্য আর কি, সেটাকে লালন করতে চাই। সেটা হচ্ছে উমরার সফর চলতেছে বর্তমানে, সব সারা বিশ্বের মানুষজন উমরা যাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, চিন্তা করলাম যে অন্তত কিছুটা সাদৃশ্য অবলম্বন করে, যদি আল্লাহ তাআলা পছন্দ হয়, যদি কবুল করেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন কবুল করেন আমাদের জন্য। আমরা যেন এই ব্যবসার সুবাদে যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই, ওইরকম কোন একদিন যেন আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন, যাতে আমরা একটু উমরাও করে আসতে পারি, আল্লাহ করে যেতে পারি। মনের আশা আকাঙ্ক্ষাটা যেন পূরণ করতে পারি, এই জন্য খাস করে দোয়া চাই সকলের জন্য। আসলে একবার যদি আল্লাহ দোয়া কবুল করে ফেলায়, তাহলে কিন্তু কেউ পাই যেতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখানে 5 কেজি মধু আছে, 2 কেজি হচ্ছে লিচু ফুলের মধু, আর 3 কেজি হচ্ছে ধনিয়া কালো জিরা হালকা মিক্স, ধনিয়া বললেই চলে, কালো জিরা মিক্স মধু আর কি। এটা চাষের মধু। তো আমাদের বালতির ভিতরে এখানে দেখা যাচ্ছে, এখানে আছে হলো আপনার কি মধুটা, খুদে মৌমাছির মধু। চাকসহ আছে আমাদের খুদে মৌমাছির মধু। আমার ভাষায় তো আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি, এটা হচ্ছে জঙ্গলি মধু। আমাদের বাংলাদেশের জঙ্গলি মধুটাই হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই প্রবাস থেকে অর্ডার করে 1/2 কেজি মধু নিয়েছিলেন। এখন দ্বিতীয়বার আবার মধুটা আবার নিচ্ছেন আমাদের থেকে, 1/2 কেজি নিচ্ছেন। তো আমাদের অধিকাংশ কাস্টমার আমাদের রিপিট কাস্টমার। আপনি একবার নেন, তাহলে দ্বিতীয়বার নিতে বাধ্য থাকবেন। অবশ্যই এরকমই হয়। আরেক ভাই কুমিল্লা থেকে অর্ডার করছে 1/2 কেজি চাকের, ন্যাচারাল চাকের মধু। উনি এর আগে আমাদের থেকে মধু নিয়েছিলেন। মধু নেওয়ার পর ওনার কাছে ভালো লেগেছে, উনি খুব প্রশংসা করেছেন। ওটার স্ক্রিনশট রাখা আছে। এখন উনি আবার নতুন করে আমাদের থেকে আরো 1/2 কেজি মধু অর্ডার করেছে। কে না চাইবে একটা চাক সহকারে মধুটা খাওয়ার জন্য? আসলে চাকটা দীর্ঘদিন রাখা সম্ভব হয় না। আমরা অল্প কিছুদিন চাকটা রাখি, এরপরে নিংড়ে ফেলি আর কি। তো যদি আপনার পরিবারের জন্য খাঁটি মধুটা দরকার হয়, ইনশাল্লাহ যোগাযোগ করলে পৌঁছে দেওয়া হবে। ফ্রেন্ড চালাই দিই, ভেঞ্চারের মাছটা বেশি আসবে, বেশি আসবে, আসুক। আচ্ছা, এই কয়েকটা কিছু লিকুইড চিকন বই লাইভে আছি, সমস্যা নাই। আমাদের লাইভে সবকিছু দেখতে পাবে। একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, যাতে যারা খাঁটি মধুটা সংগ্রহ করতে চায় তাদের কাছে ভিডিওটা পৌঁছায়।
ভাই ব্রাদার যারা আছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন। আসলে পরিচিত জন যারা আছে এরা যদি একটু সাপোর্ট করে তখন দিলটা আরো ভরে যায়। দেরি করবেন না। না, আমাদের মধু সংগ্রহ করতে গিয়ে মাথায় সমস্ত কাজ করে না। আওয়াজটা ঠিক মতো পাচ্ছেন কিনা একটু আমাদেরকে শিওর হয়ে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন যে আওয়াজটা যাচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে লাইভটা চলতেছে। সরিষার সিজনের তো একটু ঠান্ডা পেলেই পরিস্থিতি আসলে আমাদের আওয়াজ শোনা যাচ্ছে কিনা, লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমাদেরকে কমেন্ট করে, তাহলে আমরা জানতে পারবো আসলে লাইভটা কিভাবে চলছে। আর প্রশ্ন আসছে কিনা আমরা দেখতেছি। অবশ্যই ভাই ব্রাদার যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যদি একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতেন, কমেন্ট করতেন, তাহলে ভালো হতো। একটা শেয়ারই তো, আপনি বেশি কিছু যাচ্ছি না। আর অবশ্যই আমাদের এখানে আসলে ফ্রিতে মতো পাই না। বাড়ির মুরগি লাইনের সময় মেহমান আসতে হবে, মেহমান। মেহমান হিসেবে আসতে হবে।
ভাই কমেন্ট করছে আওয়াজ ক্লিয়ার। রাকিব ভাই কমেন্ট করছে আওয়াজ ক্লিয়ার আছে। আহ, সৌদি থেকে মধু নিয়ে আসলেন নাকি? আসলে সৌদিতে যাইতেই পারি না, মধু নিয়ে আসবো কেমনি? যাওয়ার ইচ্ছা নেই। তবে আমাদের মধু সৌদিতে অবশ্যই গিয়েছে, অনেক গিয়েছে। আমাদের মধু এর আগেও সৌদি, মালয়েশিয়া, মালয়েশিয়া, পর্তুগিজ, পর্তুগাল, ইউরোপে। কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আর কি মামা অর্ডার করেছিল 1 কেজি কাঁচালক থেকে শিখিয়েছি, সাথে 1/2 কেজি আমার ছোট ভাইকেও দিয়েছি। আর এছাড়া সিঙ্গাপুর আমাদের প্রায় অনেক বড় প্রবাসী আমাদের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলে না, সবাই বলছে আলহামদুলিল্লাহ ন্যাচারাল খাঁটি মধু পাইছি, ছোট সময় যেমন খাইছি এরকমই পেয়েছি। এই কমেন্টটাই সবাই করেছে। আলহামদুলিল্লাহ এতটুকু সমাজ ধরে রাখতে পেরেছি, যার কারণে আমাদের মধু কাস্টমারগুলো কাস্টমার তারা একবার অর্ডার করছে তো দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য। এজন্য আপনি একবার সাহস করে করেন, অল্প করে করেন অর্ডার, দ্বিতীয়বার অবশ্যই আপনি অর্ডার করতে বাধ্য। তরিকুল ইসলাম জীবন লেখছে যে ভাইয়া টাক হয়ে গিয়েছেন। আসলে টাক হওয়ার কয়েকটা কারণ আছে। সত্যি বলতে হচ্ছে মাথায় একটু চুলকায়, চুল পড়ে যাচ্ছে, এই জন্য মূলত টাক খাওয়া। আর দ্বিতীয়তে এটা বটল পানির যে বটলের একটা ছিল, এটাও আদায় হলো। আর আমাদের আসলে তীব্র আকাঙ্ক্ষা, আশা, মনের খুব চাহিদা হচ্ছে আমরা ঘুমায় যাবো ইনশাআল্লাহ। যেতে পারছি না, কিন্তু ওরা কিছু কাজ আমাদের ওনার সাথে মিলে যাচ্ছে, এই জন্য চিন্তা করলাম যে কিছু ফেলে একটু টাক হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। মনে হয় মুখগুলো কিনবে এত স্বাদের, এত মজা কল্পনা করা যায় না। ভাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খাইছেন তো অনেক সুন্দর লাগতেছে ভাইয়া, একটু হাসতেছে ভাইয়া। জাযাকাল্লাহ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা শোনা যাচ্ছে না, এখন শোনা যাবে হয়তো বা, আমাদের উপরে ফ্যান চলতেছে, ফ্যানের একটু আওয়াজ হচ্ছে তো এই জন্য কথাগুলো হয়তো বা ক্লিয়ার নাও শোনা যেতে পারে। তো এখন আশা করি শোনা যাচ্ছে, একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু লাইক কমেন্ট করবেন। আমাদের পেজটা যেন একটু মানুষের কাছে ছড়ায়, এই জন্যই তো আমাদের চেষ্টা। আসলে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের থেকে এতটুকু চাওয়া যে আপনারা একটু আমাদের এই পেজটাকে একটু করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে প্রচার করবেন। আর যারা মধু খাওয়ার ইচ্ছা যদি অর্ডার করতে চান তাহলে অল্প পরিমাণেও করতে পারেন। আর যদি বলেন যে না অর্ডার করবো না, মধু খাইতে মন চায়, তাহলে অবশ্যই চলে আসতে হবে, আমাদের এখানে চলে আসবেন। আমাদের দোকানে আসলেই আমরা ফ্রিতে আপনাকে দান করবো ইনশাআল্লাহ। মেহমানদের ব্যবস্থা থাকবে।
এই খুদে মাছের একটা সমস্যা হয় এরকম, অতিরিক্ত ঘন হওয়ার কারণে এই থাকতে গেলে সমস্যা হয়। ছাড়া কেউ নেই মালিক বলে এই কাপড় এটা এই ধোয়াতে দিয়ে এরপর সিপুর দিতে হবে। একবারে চিকন করে ভাগ করে দিছে তো এইভাবে নজরে পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে খুদে মাছের মধুর আসলে এত দামটা একটু চড়া হয়ে যায়। এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একেবারে ইয়ার একটা মতো, মানে পাওয়াটা দুষ্কর বলা যায়, খুবই কম পাওয়া যায়। আর একটা চাক যদি পাই, চাকের সন্ধান পাই, সেক্ষেত্রে আমরা দূর দূরান্ত যাওয়া লাগে একটা চাকের জন্য। অ্যাভেলেবেল যদি পাওয়া যেত তখন দামটা আরো কম রাখতে পারতাম। খুদে মাছে কিন্তু আপনার সাধারণ যে মধু তার থেকে 10 গুণ পুষ্টিসম্মত এবং 10 গুণ এর থেকে কার্যকারিতা বেশি। সাধারণ অর্থনীতি চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো সাপ্লাই যদি কম হয় ডিমান্ড বেড়ে যায়, আর সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড কমে যায়। তো আমাদের এটার চাহিদা বেশি কিন্তু সাপ্লাই কম, যার কারণে আমাদের মধুর দাম বেশি পড়ে যায়। এটা সংগ্রহ করতে কষ্ট প্লাস খরচটা বেশি, এই জন্য আমাদের এটা দামটা একটু বেশি। রাত 9টা 9:30টায় বলছি জয় বাংলা 10টায় সিনেমা। আচ্ছা, আজকে আসি নাই ভাই,
একটু বাজারে যাওয়ার দরকার ছিল। নতুন আবার করলাম। দেখছেন একবার আমাদের লাইভ দেখে আমাদের কাছে চলে আসছে। যাক মাশাআল্লাহ। মধুর কাজ করতেছে তো মধু মেলে করতে আসসালামু আলাইকুম। দোকানে আসতেছি। বাইরে গেল নাকি আবার গেছে? যারা অর্ডার করতে চান ঝটপট ইনবক্স করে ফেলেন নাকি? আমরা সাধারণত মিটারে বোতলের ওজনটা মাইনাস করে তারপরে আমরা বোতলটা প্যাকিং করি। আলহামদুলিল্লাহ আমাদের যেন 1 গ্রাম মধু 1 ml মধু যেন আমাদের কম না যায়, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। আমাদের নিয়ম হচ্ছে আমরা মধুটা একটু কম দেবো না, বোতলটা আমাদের পক্ষ থেকে খরচটা বহন করি। এই জন্য আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন, আশা করি ঠকবেন না। আচ্ছা হয়েছে, এটা প্যাকেট করে দাও। এটা আটকে দিচ্ছি মধু অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু। এখানে আমাদের সুন্দরবনের মতো নাই। সুন্দরবনের মধ্যে ইনশাল্লাহ আগামী বছর কিরা কমেন্ট করলো কিরা? আমি ভাবছি আপনি কমেন্ট করছেন। যে কমেন্ট করছে সে আমাদের পরিচিত, সেও নতুন করে ব্যবসা শুরু করছে আর কি। নতুন উদ্যোক্তা। হ্যাঁ, নতুন উদ্যোক্তা। সে আবার তার একেবারে ঘনিষ্ঠজন থেকে সুন্দরবনের মধ্যে আনছে। যদি সুন্দরবনের মধ্যে লাগে তো ওইভাবে আস্থার সাথে হয়তো নিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার বাজার বিডি তো অন্যের চোখকে বিশ্বাস করে না সাধারণত। আমরা নিজেরাই এই সমস্ত কাজ করে থাকি। ইনশাল্লাহ আমাদের পেজ থেকে প্রফেশনাল ভাবে সুন্দরবনের মধ্যটা আপনার আগামী বছর পাবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি হাতে বাজায় রাখি আগামী বছর। মানে যা শুরু আছে দুজনে, মানে মানুষ ভাবি যে হজ করে আইছে নতুন আজি তারা উল্টা পাল্টা হারা খাইতে নাই। হ্যাঁ কাকতালীয় ভাবে দুজনে চাক মিলে গেছে। এই তো মানুষ তো এটাই মানে ইয়ে করবি যে এরা দুজনে হজ করে আইছে নতুন নতুন ভাই আজি এইটার ইচ্ছা তো আছে ইনশাল্লাহ। ভাই ইচ্ছা তো আছে, আল্লাহ কবুল করুক, ঠিক আছে। কিন্তু এবং এই বিষয়ে আমরা একাধিকবার আলোচনা করছি। একাধিকবার বলছি খালি এইটা একটা হয়ে গেছে নিচে করে মানে যে দুই হারান পোলা আনতে 1-2 খায় একবারে পোলা আনতে বই মুখ করে দিল হয়নি। আপনি খান নাই মধু কখনো কম? না, আমি খাইছি এটা তো আমি কপালে আমি খাইছি। আপনার চিন্তা আপনি করেন যে আপনি খাইছেন মানে অন্য যারা আছে মোটামুটি খাইছে। মিউট করে রাখা মনে হয়। আমি মিউট করছিলাম কেবল হলো। নোট খোলা হয়েছে। এটাই তো দেখে না। ঠিক আছে, লাইভটা শেষ করবো।